তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় অন্যরকম আনন্দ আর আবেগে ভাসছে বেগম খালেদা জিয়ার সেই ছায়াসঙ্গী ফাতেমা বেগমের পরিবার। দেশের রাজনৈতিক ইতিহাসে অনেক পট পরিবর্তন হলেও এক অবিচল বিশ্বস্ততার গল্প আজ মানুষের মুখে মুখে। তিনি ফাতেমা বেগম, যিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের কঠিনতম সময়ের সাক্ষী। ভোলার এক নিভৃত পল্লীর সাধারণ নারী থেকে ইতিহাসের এক বিশেষ চরিত্রে পরিণত হওয়া ফাতেমার পরিবারে এখন উৎসবের আমেজ। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামের চিত্র এখন বদলে গেছে। যে বাড়িতে একসময় ছিল অভাবের কালো ছায়া, সেখানে এখন কেবলই প্রাপ্তির আনন্দ। ফাতেমার বাবা ৭৫ বছর বয়সী রফিজুল ইসলাম যেন খুশিতে আত্মহারা। তিনি মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবার অত্যন্ত সহৃদয়। তার মেয়েকে যে সম্মান দেওয়া হয়েছে তা তাদের কল্পনাতীত। রফিজুল ইসলামের মতে তারেক রহমান তার মেয়েকে বোনের মতো মর্যাদা দিয়েছেন, যা একজন বাবার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন। তিনি আবেগাপ্লুত হয়ে জানান, তাদের আর নতুন করে কিছু চাওয়ার নেই। ফাতেমা বেগমের এই দীর্ঘ পথচলা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘ সময় যাবৎ তিনি বেগম খালেদা জিয়াকে ছায়ার মতো আগলে রেখেছেন। কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে শুরু করে গৃহবন্দী জীবনের দুঃসহ সময় কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই ফাতেমা ছিলেন অতন্দ্র প্রহরী। ব্যক্তিগত জীবনের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন তার অভিভাবক তুল্য নেত্রীর সেবায়। এমনকি খালেদা জিয়ার বিদেশের সফরের সময়ও তাকে পাশে দেখা গেছে। বর্তমানে তাকে প্রায়ই দেখা যায় প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পাশে। এই নিরবচ্ছিন্ন সেবা তাকে দলের নেতাকর্মীদের কাছেও এক অনন্য সম্মানের আসনে বসিয়েছে। ফাতেমার মেয়ে জাকিয়া আক্তার রিয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মায়ের এই দীর্ঘ ত্যাগের সুফল আজ ভোগ করছে তার সন্তানরা। রিয়া জানান, তারা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত না থাকলেও খালেদা জিয়ার প্রতি তাদের টান নারীর। তার মা দীর্ঘ ৩৫ বছর ধরে পরম মমতায় দেশের সাবেক প্রধানমন্ত্রীর সেবা করেছেন, আর আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় সেই কৃতজ্ঞতা যেন পুরো দেশবাসীর আনন্দের সাথে মিশে গেছে। রিয়ার চোখে মুখে এখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, যা তার মায়ের কঠোর পরিশ্রমের ফসল। ফাতেমার অভাবী পরিবারে এখন সচ্ছলতা ও সম্মান দুইই অটুট। 5 ভাই বোনের মধ্যে ফাতেমা সবার বড়। নিজের 2 সন্তান জাকিয়া ও রিফাত ছাড়াও ভাই রুবেল এবং বোনের দেখভালের পূর্ণ দায়িত্ব তিনি একাই বহন করছেন। রিফাত এখন 10ম শ্রেণীতে পড়ছে এবং ছোট ভাই রুবেল 9ম শ্রেণীর ছাত্র। ফাতেমার উপার্জিত অর্থে তাদের পড়াশোনা এবং সংসারের সব খরচ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কাছেও ফাতেমা আজ এক অনুকরণীয় নাম। স্থানীয় জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই আনন্দে একাত্ম হয়েছেন। তাদের মতে নিজের আপন মানুষও বর্তমানে বিপদের দিনে এভাবে পাশে থাকে না। জিয়া পরিবারের প্রতি যা ফাতেমা বেগম দীর্ঘ সময় যাবৎ করে দেখাচ্ছেন। চায়ের দোকানে আড্ডায় থাকা ইব্রাহিম কিংবা মাছ ধরে জীবিকা নির্বাহ করা ইউসুফ, সবার কণ্ঠে আজ ফাতেমার প্রশংসা। শাহ মাদার গ্রামের মেঠো পথ থেকে উঠে আসা এক নারীর এমন বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবনের কাহিনী এখন ভোলার মানুষের মুখে মুখে। ফাতেমা বেগমের এই উপাখ্যান ধৈর্য ও মমতার এক মহাকাব্য। রাজনীতির উত্থান পতন আর ক্ষমতার পালাবদলের মাঝেও যে বিশ্বাস টিকে থাকে, তার নামই ফাতেমা। ৩৫ বছরের দীর্ঘ সেই সাধনা আজ সার্থকতা পেয়েছে। তারেক রহমানের নতুন সরকার গঠনের এই মুহূর্তে ফাতেমার পরিবারের এই অনাবিল আনন্দ যেন পুরো দেশবাসীর কাছে এক মানবিক সম্পর্কের বার্তা পৌঁছে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, ফাতেমা বেগমের এই ত্যাগের মহিমা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।